আমরা যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর সমিতি জিএম মহোদয়ের নির্দেশে আমরা কাজ করি, কিন্তু এখানকার আগে বিগত জিএম যারা ছিলেন তাদের সঙ্গে অনেকভাবে কাজ করছি। আল্লাহর রহমতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই, সুষ্ঠুভাবে আমরা কাজ করতে পেরেছি। বর্তমান জিএম মহোদয় আসার পর থেকে আমাদের প্রতি কার্যক্রমে প্রতিটা ওয়ার্কারের পিছনে ওনাদেরকে 20% দেওয়া লাগবে, নবায়নের ক্ষেত্রে 1 লক্ষ কোটি টাকা দেওয়া লাগবে, নাহলে নবায়ন হবে না। আর 20% না দিলে পরে উনি আমাদের কাজ করতে দেবে না। এইভাবে আমরা গত যে ওয়ার্কারের কাজগুলো করছি, এইগুলো কাজ ছিল আমাদের 5 লক্ষ টাকা ওয়ার্কারের কাজ। এই 5 লক্ষ টাকা কাজের মধ্যে কারো 1.5 লক্ষ, কারো 3 লক্ষ, কারো 1 লক্ষ, এবং অনেকে নীল কলজাটু করছে। তার কারণ একটাই, 20% দিতে আমরা রাজি হই নাই বলে আমাদেরকে এইভাবে হয়রানি করাচ্ছে। এইভাবে আর সময় পিপিএ শব্দ, পিপিআর একটা শব্দ উচ্চারণ করছে উনি। পিপিআর আর শব্দের অর্থ আমরাও জানি, এটা শুধু মাল ক্রয় ক্ষেত্রে পিপিএ আর শব্দ অর্থটা আসে, কিন্তু লাইন নির্মাণের ক্ষেত্রে পিপিএ আর শব্দটা আসে না। ঠিক আছে, তারপরে ওনার ক্ষমতার বলে ওনার নিয়ম পালন করতেছে। তার একমাত্র কারণ ওনাকে আমরা 20% দিতে রাজি হই নাই, এবং নবায়নের ক্ষেত্রে 1 লক্ষ কোটি টাকা দিতে রাজি হই নাই বলে। ওনার ব্যক্তির নাম হলো ইঞ্জিনিয়ার জুলফিকার আলী, সিনিয়র জেনারেল ম্যানেজার। উনি আসার মাস 3 হচ্ছে নাকি, মাস 3 হচ্ছে আর কি। ঠিক আছে, বিগত জিএম স্যারদের সঙ্গে আমরা কাজ করছি। ঠিক আছে, বাংলাদেশে এরকম কোথাও এরকম ঘটে নাই, শুধু উনি আসার পথে এই ঘটনা ঘটতেছে। আর বাংলাদেশে যে 80টা পিবিএস আছে, 80টা পিবিএসে আমার মনে হয় যে 79টা পিবিএসের মধ্যেও ট্রান্সফার ছাড়া কোনো লাইন নির্মাণ হয় না। ঠিকাদারকে নির্মাণ দিতে গেলে ট্রান্সফার সহকারে নির্মাণ দিতে হয়, কিন্তু একমাত্র ওনাকে আমরা 20% দিচ্ছি না বিধায় উনি আমাদেরকে ট্রান্সফার দিচ্ছে না আমাদের ওয়ার্কারের সঙ্গে। আগে প্রতিবাদ করি নাই, আগে তো আমরা হয়রানি মুক্ত হই নাই। আগে বিগত জিএম স্যারদের আমলে আমরা কোনো হয়রানি হয় নাই, এই জন্য প্রতিবাদ করি নাই। যখন দেখতেছি আমরা সময়সীমা পাচ্ছি না এবং আমরা 5 লক্ষ টাকা কাজ করতে পারতেছি না, তাছাড়া অফিসে মাল ক্রয় করতেও ঠিক মতো পারতেছে না, এটা নিয়ে সমস্যার মধ্যে আছি। আর আমাদের যে একজন বস আছে, উনি আমাদের ইনসি বিভাগের আর কি, এজএম ইএনসি। ঠিক আছে, ওনার কাছে গেলে উনি বলে আমরা নাকি দালাল। এই দালাল শব্দটা কোথা থেকে আসলো? আমরা যদি দালাল হই তাহলে এই পিবিএস এর জিএম কে? উনি তো আমাদের অভিভাবক, তাহলে জিএম হচ্ছে বড় দালাল। এই দালালকে হটাইতে হবে এবং ঘুষমুক্ত পিবিএস গড়ে তুলতে হবে। এটা আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে বিনত আবেদন। ঠিক আছে, আর জিএম লোক বলতে আমরা যাচ্ছে, জিএম তাদের লাইনম্যান দিয়ে আমাদের গায়ে লোক বলের উপর হাত তুলতেছে এবং সন্ত্রাসীমূলক মারধর করতেছে, এবং এর প্রতিবাদে বিচার চাই আমরা। বিগত প্রায় 20-22 বছর যাবৎ কাজ করতেছি। এরকম দুর্নীতির যে ঘুষের যে চাহিদা, এর আগে কখনো আমরা এই পাই নাই। বর্তমান জিএমের কারণে আমরা এই প্রতিনিধিত্ব হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, আমাদের কাগজপত্র ঠিকমতো স্বাক্ষর করে না। আমরা গত ঈদের আগে আমাদের কিছু চেক ছিল, আমাদের বিলের যে চেক, আমরা প্রায় 10-12 দিন ঘোরার পরে শেষ মুহূর্তে দিয়েছে। অনেকে আমরা টাকা উঠাইতে পারছি, অনেকে টাকা উঠাইতে পারিনি। এরকম একটা হয়রানির মধ্যে পড়ছি, যাতে আমরা ঘুষ না দেওয়ার কারণে আমরা এর থেকে প্রতিকার চাচ্ছি। কি হারে চাচ্ছে, কোন কাজের কত কি চাচ্ছে একটু বলেন। এটা আমাদের কাজের মধ্যে 20% টাকা চাচ্ছে। 5 লক্ষ টাকার ওয়ার্কার হলে তাদের 20% দিতে হবে। 1 লাখ টাকা আসে, 1 লাখ টাকা যদি আমরা দেই তাহলে আমরা জমি বিক্রি করে নিয়ে কাজ করতে হবে। আমাদেরকে কেন কোনো কারণ ছাড়াই আমাদের সুপারভাইজারকে মারলো? হটাও জিএম, হটাও জিএম।